হে গাইস, দাঁড়াও, একটু দাঁড়াও। ছেলেটাকে ওখান থেকে জাম্প মারতে দাও। দেখো ভিডিওটা, পুরোহিত মশাই বসে বসে কিন্তু দেখছে। ও দেখো কেমন আছো তোমরা, আগে বলো। ফার্স্ট বলি, শ্রাবণ মাসে মেলা কিন্তু চলে এসছে, জল ঢালতে আসবে সবাই। আমি একটু কাজে গেছিলাম, কাজে যেতে দেখলাম যে ছেলেগুলো মজা করে। ফার্স্ট কিন্তু আমার নজর পড়েছে পুরোহিত মশাইকে। ছোট্ট একটা পুরোহিত, আমি দেখাবো, খুব কিউট পুরোহিত আমাদের শিবের মন্দিরে, মানে গদামথুরা শিবের মন্দিরের কথাই আমি বলছি। আর ছেলেগুলোকে দেখে না, সেই ছোটোবেলায় যেমন একটা 19 সময় যে ছেলেগুলো ঘুরতো না, মানে ঘুরে বেড়াতো, মা বলেই তো স্নান করে আয়, তো স্নান করে আয় মানে ব্যাপারটা তাদের কাছে অফিসিয়াল ব্যাপার। একটা 2 ঘন্টা তো টাইম লাগবে এইসব আঙ্গি ভঙ্গি বাঁদর খেল ফেল করবে, একটা টাইম তো লাগবে। তো ভাবলাম এটাও একটা ভিডিও ফুটেজ করি, কারণ এগুলো তো আজকাল দেখা যায় না বা দেখা হয় না সেটা ঠিক বলতে পারছি না, বাট আমার মনে হয় সব কিছুই হচ্ছে। তুমি যেমন জায়গায় যাবে সেটা তোমার চোখে পড়বে, যেমন পরিবেশে যাবে সেই পরিবেশে যা চোখে পড়ছে সেটাই তোমার সব কিছু। মিনস আমি এত কিছু জানি না, এত গভীরে যেতে চাই না, আর ডেফিনেশন দিয়েও পারবো না যে বিষয়ে ভিডিও, জাস্ট মিনি ব্লগ। তো ব্লগে দেখো। তো এখন আমি আছি কিন্তু শিবের মন্দির গদামথুরাতে। ও বাপরে বাপ, কিছু যদি থাকে নিচে কি অবস্থা হবে বুঝতে পারছো। যাই হোক, আর বেশিক্ষণ গেলগালটা আমি দেখলাম না, মন্দিরে চলে এসেছি। ও মন্দিরে ফার্স্ট এসে আমার নজরে পড়লো এখন এই ইলেকট্রিকের সিস্টেমে যে মিউজিক বাজে, মিউজিক সরি মানে ঢাক বাজবে, ঢাক কোড়া করে, ঢাক কোড়া করে, ঢাক কোড়া করে ঢাক বাজে না, কাকদ্বীপের মন্দিরেও দেখেছো, প্রায় প্রায় বড়ো মন্দিরগুলোতে দেখেছো, তো ওটাও দেখলাম এই সিস্টেমটা এখানে আছে। তো আমরা একটু পুজো দেওয়ার জন্য গেলাম, পুজো একটা চলছিল, আমি বললাম যে ঠিক আছে চলো পুরোহিত মশাই একটু আমাকে একটু সাইড দেবে, আমি জাস্ট একটু ভিডিও ফুটেজ করবো, তুমি এরকম যেমন পুজো করছো ফুল ফুল দিয়ে এটা করবে, আমি একটু ফুটেজ করবো। বললো ঠিক আছে করো, অসুবিধে নেই। ওই দেখেছো বসছে ওরা, আমাদের পুজোটা পরে। তো বাইরে একটা জায়গাতে দেখলাম, মানে এটাও খুব ভালো, সায়েন্স টেকনোলজি কাজে লাগিয়েছে মন্দিরের মধ্যে বা ভগবানের সাথে এরকম চলছে, এটা ভালো। দেখো জল ঢালবে তো জলটা কোথায় পড়বে, বেসিন লাগিয়ে দিয়েছে, রান্নাঘরে যে বেসিন আছে না সেই বেসিনগুলোকে লাগিয়ে দিয়েছে। হেভি সিস্টেম, আমি বলবো মন্দির কার্যকর্তাদের ভালো উদ্যোগ। টেকনোলজির মাধ্যমে কিন্তু আমাদের সব কিছু, আমরা কী বলতো, টেকনোলজি এটা জানলে কী হয়, আমাদের টাইমটা বেঁচে যায় অনেকটা, ওই টাইমে অন্য কাজ করতে পারি। তো এখানে পুরোহিত মশাই এটা আপাতত টেকনোলজি আশা করি আসেনি, আর হবেও না। পুজো অর্চাটা একজন সৎ মানুষ বা পুরোহিত ব্রাহ্মণ হতে হয়, তাই আমরা প্রত্যেকে কিন্তু আসি যে পুজোটা দিয়ে দাও আমার হয়, তাই জন্য তো। তো আমাদের সেই বাচ্চা বা লিটল পুরোহিত যার কথা বলছিলাম, লিটল চ্যাম্প, খুব সুন্দর, আমার তো খুব ভালোই লাগে ভাইটাকে। তো পুজো দিচ্ছে, তোমরা একটু দেখে নাও, আমি একটু এলাম। आरंभ हूँ मैं प्रचंड हूँ मैं, दुख हरता हूँ दुख दंड हूँ मैं, जीवन काट्या मन पर्वत पे आती योगी आनंद हूँ मैं रुद्र रूप मैं कै। आरंभ हूँ मैं प्रचंड हूँ मैं, दुख हरता हूँ दुख दंड हूँ मैं, जीवन काट्या मन पर्वत पे आती योगी आनंद हूँ मैं रुद्र रूप मैं कै। বাচ্চা পুরোহিত। आरंभ हूँ मैं যাই হোক, ফিরে এলাম, দেখলাম এখনও পুজো হচ্ছে। তো বউটা মনে হয় একটু লজ্জা পেলো যে ক্যামেরা করছে। আমার দেখো বেশি ফুটেজ তাই নিতে ভালো লাগে না, এইভাবে যে আমার ফুটেজ উঠছে, বা অনেকে এক এক জায়গায় ক্যামেরা করতে গেলে না এক একজন ভয় পায়, এমন হবে যে আরে লোকের বউটা নিচে দেখতে পেয়ে যাবে তো ক্যামেরার মাধ্যমে, মানে তাই এগুলো ভালো লাগে না বেশি ফুটেজ তুলতে। ভগবানের কাছে এসেছি, এখানে একটু ফুটেজ তুলবো না ভাই? তো আমি কারোর বাধা মানলাম না, মোটামুটি আমাকে বাধা কেউ দেয়নি, জাস্ট আমি ভিডিও করে চললাম। তো এই পুজোটা প্রায় শেষের পথে, ধতুরা ফুল হাতে নিয়েছে তোমরা দেখেছো আগে, তাই জন্য বেশি লেট করব না, আমাদের পুজোটা হবে দেন চলে যাব। কাজটাও আছে, কাজটাও মেটাতে হবে। তো আজকের ভিডিও এইটুকুনি। সাবস্ক্রাইব।